আচ্ছা বলেন তো, পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে বাধ্য নাকি বাধ্য না? সত্যি কথা বলতে কি, এই প্রসঙ্গে না আমি বেশ কিছু লেখা পড়ছি। এই ধরেন ডজনের উপরে হবে। প্রত্যেকের লেখাতেই ধরেন একপাক্ষিক, আংশিক এবং একদিকের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু শুধুমাত্র কন্যা সন্তানদের পিতা মাতাকে তাদের জামাই দেখাশোনা করতে বাধ্য কিনা এই কথা নিয়ে কোথাও আলোচনা করা হয় নাই। আবার অনেক জায়গায় দেখলাম এই প্রশ্নটা কেউ তুলেই না, কারণ আমাদের সমাজে হয়তো সবাই ভাবে যে শুধুমাত্র কন্যা সন্তানদের বাবা মারাই কখনো বৃদ্ধ হয় না, অসহায় হয় না, বিপদে পড়ে না, বা তাদের জীবনে কোনো প্রয়োজনই নেই। মনে হয় শুধুমাত্র পুত্র সন্তানদের বাবা মারাই বৃদ্ধ হন, তারাই অসহায় অবস্থায় পড়েন, আর তাদের জীবনে ছেলের বউয়ের সেবা যত্ন খুব বেশি দরকার। আর নয়তো আমাদের সমাজের মানুষ মনে হয় ভাবে যে বাবা মায়েরা মাথার ঘাম পায়ে ফেলে শুধু ছেলে সন্তান কি মানুষ করেন, আর যাদের মেয়ে সন্তান হয় তারা মনে হয় বিনা পরিশ্রমে বড় হয়ে যায়। যাই হোক, আমরা আসলে কি নিজের প্রয়োজনে ধর্মকে টানি। এই যেমন ধরেন আমরা কথায় কথায় বলি আল্লাহ মুরব্বীরা সেবা না করলে আল্লাহ গুনাহ দিব। বিপরীত দিকে একজন স্বামী যখন তার বউয়ের বাবা মার সেবা করে না, তখন কি তাহলে গুনাহ দেয় না? এটা আমার একটা প্রশ্ন। আবার আমি যদি ইসলামের দিক বিবেচনা করি, আপনাদেরকে একটা প্রশ্ন করি যে একজন স্বামী কি তার স্ত্রীর বাবা মাকে দেখাশোনা করতে বাধ্য? তাহলে অবশ্যই আপনারা উত্তর দিবেন যে না, কখনোই না। কারণ আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী এই দায়িত্ব কখনোই ওনাকে দেওয়া হয়নি। ঠিক তেমনি একইভাবে যদি প্রশ্ন করা হয় একজন মহিলা বা স্ত্রী তার হাজবেন্ডের বাবা মাকে দেখাশোনা করতে কি বাধ্য, এই জায়গাতে একই উত্তর আসবে যে না, তিনিও বাধ্য নন। এখন প্রশ্ন হলো তাদের উভয়ের জন্যই কি উভয়ের বাবা মাকে দেখাশোনা করা উত্তম? ইসলামের দৃষ্টিতে এখানে উত্তর আসবে জি উত্তম। সেই সাথে ইসলামে আরো বলা আছে উভয়ের মা বাবার প্রতি খেয়াল রাখবেন, যোগাযোগ রাখবেন, সামর্থ্য অনুসারে খরচ করবেন, তাহলে তাদের উভয়ের সম্পর্ক আরো মধুর হবে। এবং সেই সাথে যদি উভয়ের বাবা মার প্রতি খেয়াল রাখেন, তাহলে তাদের জান্নাতে যাবার সুযোগ বাড়বে ইনশাল্লাহ। বরং এর পাশাপাশি পরবর্তী প্রজন্ম তাদের নানা নানি দাদা দাদি সবাইকে পাবে। সেই সাথে বাচ্চা কাচ্চা দেখে যদি বড় হয় যে তাদের বাবা মারা দাদা দাদি নানা নানির সাথে উত্তম আচরণ করে, তখন তারা নিজেরাও কিন্তু তাদের বাবা মাকে সর্বোত্তম আচরণ দিবে ইনশাল্লাহ। এখন আমারে কিন্তু অনেকে অনেক কিছু শোনাইতে আইসেন না, আসলে এই লেখাটা পড়ে আমার এত ভালো লাগছে। যদিও আমার স্বামী এই ক্ষেত্রে নাম্বার 1 সাকিব খান, কারণ আমি যেদিন থেকে বিয়ে হয়ে ওর বাড়িতে আসি সেদিন থেকে আমি ওর বাবা মাকে আমার বাবা মা বানায় নিছি, এটা সে ফিল করে। সেই শুরুর দিন থেকেই আমি প্ল্যান করে আমার বাড়ি থেকে এই বাড়িতে ঢুকছিলাম, এবং আমার মা আমাকে এটা শিখাই দিছিল যে আজকে থেকে তুমি ওই বাড়িতে যাচ্ছ মানে ওনারাই তোমার বাবা মা, আমাদের জন্য তোমার কোনো কিছু করতে হবে না। তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার এবং ভালো আচরণ করো এবং ধৈর্য শক্তি বাড়ায়া তুমি যদি চলতে পারো, একটা সময় দেখবা তোমার হাজবেন্ডই আমাদেরকে তোমার থেকে বেশি ভালোবাসতেছে। এবং এই সুফলটা আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। তাই আমিও চাই সকল ভাইয়েরা বউদের প্রতি সদয় হবেন এবং আপুরাও ভাইদের প্রতি সদয় হবেন, সুন্দর একটা সংসার গড়ে তুলবেন উভয়ের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ইনশাল্লাহ।